আদালতে আসাদুজ্জামান মিয়া 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। কুইক রেন্টালের নামে লুটপাট, অর্থ পাচার করে সিঙ্গাপুরের শীর্ষ ধনী শেখ পরিবার ঘনিষ্ঠ আজিজ খান। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, সেপ্টেম্বরে মৃত্যু 19, আক্রান্ত 4000, দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21atv চ্যানেলে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে আদালতে হাজির করা হয়েছে। হত্যা মামলায় তাকে 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগে খিলগাঁও থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। আসাদুজ্জামান মিয়া 2015 থেকে 2019 সাল পর্যন্ত ডিএমপি কমিশনারের দায়িত্ব পালন করেন। পরে তাঁকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান পদে নিয়োগ দেয় বিগত সরকার। 2022 সালের সেপ্টেম্বরে আসাদুজ্জামান মিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়। গত জুন মাসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে রাজধানীতে তার একাধিক ফ্ল্যাট, প্লট ও জমির তথ্য বেরিয়ে আসে। এরই মধ্যে আসাদুজ্জামান মিয়ার অবৈধ সম্পদের অনুসন্ধানে 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। হাসিনা সরকারের আমলে বিদ্যুৎ খাতে যে সীমাহীন লুটপাট হয়েছে তার বড় সুবিধাভোগী শেখ পরিবার ও তাদের আত্মীয় সামিট গ্রুপের আজিজ খান। বিদ্যুৎ খাত থেকে লুটে নেওয়া অর্থ পাচার করে আজিজ খান এখন সিঙ্গাপুরের শীর্ষ ধনী। সঞ্জয় অধিকারী ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। 2009 সালে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল 27টি। 2024 সালে এসে উন্নীত হয় 152টিতে। 15 বছরে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেড়েছে 125টি। বিদ্যুৎ খাতের দায়মুক্তি আইনের আওতায় কুইক রেন্টাল বসানোর হিড়িক পড়ে। এই বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন, লুটপাটের জন্যই অসম চুক্তি ও উৎপাদন সক্ষমতা অস্বাভাবিক বৃদ্ধি করা হয়েছে। উন্নয়নের নামে যা কিছু ঘটনা ঘটেছে, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হয়ে গেছে এই দেড় দশক ধরে, কিন্তু এখন দেখতেছি যে চরম সংকট ছিল সেই চরম সংকটই রয়ে গেছে। সংকট মোকাবেলার জন্য লোডশেডিং বেছে নেওয়া হয়েছে। এই যে ব্যাপারগুলো ঘটে গেছে সেটা তো এই ধরনের পরিকল্পিতভাবে লুণ্ঠনের ক্ষেত্র সম্প্রসারণ করার জন্য হয়েছে। সামিট গ্রুপের হাতেই বিদ্যুৎ খাতের নাটাই। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সাথে কুইক রেন্টালের মাধ্যমে কুইক মানি বানিয়েছে সামিট গ্রুপ। পাচার হয়েছে অর্থ। এমনভাবে চুক্তি করেছি, ওই যে কোনো প্রকার দরপত্র ছাড়া, কি বলে, শর্ত ছাড়া যেটা ছাড়পত্রটা দেওয়া হলো, সমস্যাটা ওখান থেকেই তৈরি হয়ে গেছে। এখানকার লোক এখানে উৎপাদন করতেছে, তারা পেমেন্ট করবো ডলারে। যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস বলছে, শুধু সিঙ্গাপুরেই সামিটের চেয়ারম্যান আজিজ খানের অন্তত 112 কোটি ডলারের সম্পদ রয়েছে। দেশটিতে 41তম শীর্ষ ধনী তিনি। সিঙ্গাপুরের সম্পদ আছে আজিজ খানের মেয়ে সামিট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আয়েশা আজিজ খানেরও। আজিজ খান পরিবারের সাথে হাসিনা পুত্র সজীব অজেদ জয়ের ঘনিষ্ঠতা রয়েছে। এ কারণে জয়কেও বিপুল এই সম্পদের অংশীদার ভাবা হয়। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সেপ্টেম্বরে 10 দিনই মারা গেছে 19 জন আর আক্রান্ত প্রায় 4000। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন মোট 102 জন। কেবলই কার্যকর পদক্ষেপ না নিলে অক্টোবরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে, শঙ্কা চিকিৎসক ও বিশেষজ্ঞদের। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের চিত্র। শয্যা খালি নেই, মেঝেতেই রাখা হয়েছে রোগীদের। বলা ধরা পড়ছে, রিপোর্ট বের করছি, আলট্রাসাউন্ড করছি, পরীক্ষা নিরীক্ষা করছি, ওইখানে ধরা পড়ছে।
বলা মেডিকেল ভর্তি করছে, ওরা চিকিৎসা দিতে পারে না। প্রথমে বুঝতে পারি না, তো 3-4 দিন পরে পরীক্ষাটা করাইছি, তারপরে কালকে পজিটিভ আসছে। খিলগাঁও তিলপাপাড়া থেকে আসছি, 7 তারিখে এখানে ভর্তি হয়েছি। এই হাসপাতালে সেপ্টেম্বরের প্রথম 11 দিনে মোট ভর্তি হয়েছেন 1300-র বেশি ডেঙ্গু রোগী। মারা গেছেন 2 জন। আগস্ট মাসে চিকিৎসা নিয়েছেন প্রায় 3000। মৃত্যু হয়েছে 8 জনের। নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ এই জায়গার রোগীগুলো আসতেছে। আর ঢাকার ভিতরে তো বলতে পারেন মুগদা, মান্দা এভাবেই সবসময় একটা রেড জোন হিসাবে পরিণত হয়। সাথে যাত্রাবাড়ি, শনির আকড়া, এখান থেকে রামপুরা, বনশ্রী, বাসব এসব জায়গার রোগীগুলো আসতেছে এখানে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় প্রায় 17,000 রোগী। মৃত্যু হয়েছে 102 জনের। হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর অর্ধেকের বেশি ঢাকার বাইরের বাসিন্দা। এই তথ্য উঠে এসেছে পরিসংখ্যানে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে শঙ্কা কীটতত্ত্ববিদদের। সেপ্টেম্বর মাস জুড়েই ডেঙ্গুর প্রকোপ থাকবে এবং এটিকে সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ করতে না পারলে অক্টোবর মাসেও পরিস্থিতি খারাপ হবে। তাই এই মুহূর্তে আমাদের 3টি কাজ করা খুব প্রয়োজন। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট, তৃতীয়টা হচ্ছে লার্ভিসাইডিং। এডিস মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদও দিয়েছেন তিনি। আহমদ অনিক, একুশে টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আদালতে আসাদুজ্জামান মিয়া 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। কুইক রেন্টালের নামে লুটপাট, অর্থ পাচার করে সিঙ্গাপুরের শীর্ষ ধনী শেখ পরিবার ঘনিষ্ঠ আজিজ খান। আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, সেপ্টেম্বরে মৃত্যু 19, আক্রান্ত 4000। দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।